নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো আলু ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি। মাছ কে নাই পছন্দ করে, সবাই মাছ পছন্দ করে। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, সেটা রুই মাছ হোক, কাতলা, যে কোনো মাছই সবাই পছন্দ করে থাকেন। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। একটি পাত্রে মাছ নিয়ে হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর একটি কড়াইতে তেল ঢেলে নিয়ে তেলটি গরম হয়ে গেলে মাছটি এক এক করে দিয়ে দিলাম। এরপর মাছটি এপিট ওপিট ভালো করে উল্টিয়ে ভেজে নিলাম। মাছটি যেন নরম না থাকে, নরম থাকলে মাছের একটা আস্তে গন্ধ বের হয়। আর মাছটি যখনই ভালো করে মচমচে করে ভাজা হবে তখন মাছটি খেতেও ভালো লাগবে আর টেস্টি হবে। এরপর মাছটি ভালো করে ভাজা হয়ে গেলে একটি থালে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছটি ভাজা হয়েছে। এরপর একটি কড়াইতে তেল ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে দেবো। এরপর শুকনো মরিচ, 2টা তেজপাতা, পরিমাণ মতো জিরা দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিব। এরপর ফুলকপিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে এবার জলটি শুকিয়ে গেলে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। অল্প পরিমাণে তেল সবজির উপর দিয়ে দিব। এরপর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে একটা বাটিতে 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মিক্সার করে নিয়ে সবজির মধ্যে ঢেলে দিয়ে আবারও কষিয়ে নিব ভালোভাবে। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিব। জলগুলো ফুটে উঠলে এক এক করে মাছগুলো দিয়ে দিব। একটি পাত্রে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে আবারও সবজির মধ্যে দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আলু ফুলকপির রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে ঝোলটি কমেন্ট করে জানাবেন। নমস্কার সবাইকে।